জনজাতিদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বঞ্চিত করা হয়েছে। শুধু বঞ্চিত করাই নয়, সেখানে ঘর দেওয়ার নামে একের পর এক টাকা আদায় করা হচ্ছে। একদিকে যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা যেমন গিয়ে সেখানে টাকা আদায় করছেন, ঠিক তেমনি নেতারাও টাকা নিচ্ছেন। অভিযোগ উঠল, ঘর পাইয়ে দেওয়ার নামে সেখানে টাকা আদায় করা হয়, ঘুষ নেওয়া হয়। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগের কথা শোনা গেল। এমন এক চাঞ্চল্যকর অভিযোগের কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন সাধারণ জনজাতি মানুষ বঞ্চিত ন্যূনতম সুযোগ সুবিধা থেকে। এ অভিযোগ বরাবরই রয়েছে বিরোধীদের। নেতারা আবাস যোজনার নাম করে টাকা খাচ্ছেন, এই অভিযোগ বরাবরই বিরোধীরা করছেন। সেদিক থেকে এবার সরকার চালানোর নাম করে বা ঘর দেওয়ার নাম করে যারা বা প্রশাসনের দায়িত্ব পালন করে যারা, সেই সব লোকজন সেখানে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছেন বলে অভিযোগ করা হয়। নিরীহ জনজাতিরা সেখানে ভাঙ্গা ঘরে থাকেন, বিপজ্জনক অবস্থায় থাকেন, যে দৃশ্য আপনারা টিভির পর্দায় দেখছেন। একেবারে ভাঙ্গা ঘর, বিপদের মধ্যে থাকলেও তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়ার জন্য নেতৃত্বের কোনো হেলদোল নেই বলে অভিযোগ করতে শুরু করেছে। ন্যূনতম সুযোগ সুবিধা বঞ্চিত এডিসি এলাকার মানুষজন, জনজাতিরা তাদের ক্ষোভের কথা এখন আর চেপে যেতে চান না, প্রকাশ্যে বলছেন। সেদিক থেকে প্রায় 6 বছর যাবৎ মিলছে না রেগার কাজ। অভিযোগ করলেন তারা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের নাম করে নেতারা খেয়ে নিলেন 10,000 থেকে 15,000 টাকা, এই অভিযোগও করা হয়েছে। এডিসির ক্ষমতাসীন দল বা সরকারে যারা আছেন, মথার তরফে কোনো প্রতিনিধি গিয়ে সেই কথাগুলো শোনার জন্য কেউ নেই। এবং এলাকার বিধায়ক যিনি আছেন তিনিও তার মতন করে আছেন, তিনিও এই এলাকার মানুষজনের কথা শুনছেন না। স্বাভাবিক কারণে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলছেন জিরানিয়া মহকুমার মান্দাই ব্লকের অধীন 11 মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের হরিণামুড়া এডিসি ভিলেজ কমিটির মুরাবাড়ি এলাকার নাগরিক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুরাবাড়ি এলাকার বীরচন্দ্র দেববর্মার ছেলে বীর বাহাদুর দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে বিপিএল অন্তর্ভুক্ত পরিবার হয়েও প্রায় 6 বছর যাবৎ পান্না রেগার কাজ, জরাজীর্ণ মাটির ঘরে বিপদ সংকুল অবস্থায় তারা রয়েছেন। বিপজ্জনক অবস্থায় থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে তারা বসবাস করলেও কপালে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এবং ঘর বরাদ্দ হয়েছে বা দেওয়ার কথা বলা হয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগও তিনি তুলেছেন, সংবাদ মাধ্যমের কাছে সেই অভিযোগ করেছেন। বৃষ্টির দিনে ভীষণ সমস্যায় থাকতে হয়, ভয়াবহ বিপদের আশঙ্কা করা হয়, যে কোনো মুহূর্তে ঘর ভেঙে পড়তে পারে বলে এই আশঙ্কা তাদের রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের সুবিধা প্রদানের নাম করে বিভিন্ন সময় স্থানীয় নেতা, জনপ্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্টরা 10 থেকে 15,000 টাকা হাতিয়ে নিয়েছেন, কিন্তু ঘর জুটল না, ঘর দেওয়া হলো না। এলাকার বিধায়ক স্বপ্না দেববর্মা ভোটের আগে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে গেছেন, ভোটের পর আর সেখানে যাননি বলে উদাও হয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে। তথাকথিত জনজাতি দরদীদের নেতারা যারা আছেন তারাও সেখানকার মানুষের কথা শুনেন না বলে অভিযোগ উঠতে শুরু করেছে বা তারাই অভিযোগ করেছেন। বর্তমান সরকারে থাকা লোকজন বা সরকারের প্রতিনিধি হিসাবে মথার নেতারা সেখানে মানুষের ন্যূনতম চাহিদা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আমরা একবার তার বক্তব্য শুনবো। কত বছর ধরে আপনারা সরকারের গোলগুলো পাইছে না? আমরা 5 বছর মানে ধরে আমরা লোক আয়া টাকা লেছে দিব কর দিয়া কয়া আমরা ঘরে দেখে আপনি দেখতে পারেন। আমার ঘরে মানে কিছু নাই, ঘর লেছে মানে আয়া পরে আমরা কই দিব কর কয়া দিছি না, দিব কয়া দিছি আর কি। তারপরে বাবার কয়েছে হেরো টাকা নিয়ে নিছে আয়া। কত টাকা? 100 টাকা 200 টাকা করে লয় আর কি, দিছি না আয়া। দিব কয়া দরকার দিছি কিছু মানে দিছি না। তারপরে আপনারা যে টেয়া চাইছে ওনাকে দিচ্ছে নি টেয়া? এটা আমি দিছি না মনে বাবা তো দিল তো আমরা কই দিলে আগে দিছে। কত এমনি ধরুন 500 ধরিয়া এরা খাসে মনো 10-15 মনো খাসে মনো 10-15,000 কে পাখারে জানে এটা আছে এরা চেয়ারম্যান নেতা। তারপরে এখন বর্তমানে সরকারকে আপনারা কি বলবেন? এই ভাঙা করে এভাবে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, যে কোনো সময় মাইটাওয়াল পয়রা আপনার উপরে পয়রা ছেড়ে দুর্ঘটনা করতে পারে। বর্তমান সরকার কি বলবেন? আমি তো বলতে চাই ঘর আমার ঘর
লোক লোক সব যখন আমরা গরিব মানুষ রে দেখতে পারলে আমরা সাহায্য পাইব, সাহায্য আর কি। সরকার যাতে সরকার গরুগুলি পাইলে আমরা সুবিধা হইবে না, সুবিধা আর কি। এমনি রেশন কার্ড এপিএল না বিপিএল? বিপিএল। বিপিএল রেখা পাইনি? লেখা পাই না। রেখা পাও না? কত বছর ধরে? 5 বছর ধরে। 5-6 বছর ধরে। কেন পাই না? চেয়ারম্যান নেতা ছাড়া এরা খাইছে মনে, খাই মনে। তারপরে আপনারা পাইছে না? না। এই বাড়িতে কে কে থাকে? এবার আমি বাবু থাকি। 2 জন। করেন কি আপনারা? আমি তো কাজ কিছু কিছু করে খাই, টুকটাক কাম করি। আপনারা কোন ব্লক অন্তর্গত? ব্লক কোথায় আপনারা? ব্লক তো মান্ডাই ব্লক। পঞ্চায়েত? পঞ্চায়েত হরিণামুড়া। হরিণামুড়া। আপনারা এমএলএ কে? আমার কিনে এমএলএ তো স্বপ্না। 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 ওনাকে কি বলবেন? আমি বলতে চাই মানে আমরা সাহায্য করলে আমি তো চাই। বৃষ্টি বাদল হলে আপনারা কোথায় ঘুমায়? আমার তো মানুষ বাগান যাওয়া লাগে, ঘরে ঘুমাই যায় না ভালো করিয়া। শিশি পড়লে সব তো মানে এটা জল তো পড়ে আর কি। আপনি নাম? বাহাদুর। আপনারা শুনলেন, এবং সেই বক্তব্য রাখতে গিয়ে যে বিষয়গুলো উত্থাপন করেছেন, সেখানে জনগণের কথা যে নেতারা শুনেন না, বা বলতে পারেন যে কথাগুলো উল্লেখ করেছেন সরকারের কাছে পৌঁছানো, প্রশাসনের কাছে পৌঁছানো, সেদিক থেকে তারা স্পষ্টত ব্যাখ্যা করেছেন যে যাদের কাছে কথাগুলো বলা, তারা যখন আসছেন না তখন তারা বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কাছে বলছেন। এবং এই কথাগুলো সরকারের কাছে, প্রশাসনের লোকজনদের কাছে পৌঁছবে কিনা, সরকার প্রধানের কাছে পৌঁছবে কিনা, তারপর তাদের দুর্দশা সেখানে দূর হবে কিনা, ঘর পাবেন কিনা, সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।